আউলে কেরামের বাংলাদেশ আমার এই বাংলাদেশের পূর্ণভূমির মধ্যে আমরা ইসলাম পাইলাম আউলে কেরামের মাধ্যমে। আমি আগের ভিডিও বলছি, যারা এখনও দেখার নেই আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন বা আমার সোশ্যাল মিডিয়াতে মধ্যে আপনার আমার ফাইলে ঢুকে দেখতে পারেন। আমি তাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে একটি কথা বলতেছি, আমরা ইসলাম পাইলাম আউলিয়া কেরামের মাধ্যমে, আমরা তাদেরকে সম্মান করি, জিয়ারত করি, ভালোবাসি। কথা হলো, যারা সুন্নি সেজে সুন্নির নাম ধরে আল্লাহর ওলির দরবারে যাইয়া তারা কী করে, জিয়ারত তো ঠিক আছে, জিয়ারত করবেন ভালো কথা, সেটা যাতে জিয়ারতের পাশাপাশি যাতে বন্ডামি না হয়। সেটা কী ধরনের, আল্লাহর ওলির শানে জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের উসিলা নিয়ে আল্লাহর পাকের দরবার করবেন, দরবারে দোয়া করবেন যাতে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেন, আপনার হাজত, আপনার মকাসদ যাতে আল্লাহ পূর্ণ করেন, আপনার আশা যাতে আল্লাহ পূর্ণ করেন। কথা হলো, যাতে আপনি মাজারের আশপাশে, অনেক সময় মাজার আশপাশে গাছগাছালির মধ্যে বিভিন্ন মাজারের ভেতরে, আল্লাহর ওলির মাজারের ভিতরে যে ফ্রেম থাকে স্টিলের কিংবা বিভিন্ন গাছের থাকে, ও ফ্রেমের মধ্যে অনেকে রশি কিংবা ডোরা কিংবা প্লাস্টিক দিয়ে বাঁধে, একটা গিট দিয়ে দেয়। আর অনেকে দেখা যায় তালা মারি দেয়, তালা লক করে রাখে তালা। এরকম এগুলো বন্ডামি ছাড়া আর কিছু নয়। আপনি জিয়ারত করতে গেলেন, জিয়ারত করবেন, এটাই হলো সঠিক পন্থা। জিয়ারত করবেন, পাশাপাশি যাতে বন্ডামি না হয়। আপনারা মাজারে যাইয়া যাতে কিনা করেন এরকম তালা প্লাস্টিক, এগুলো কারণে আল্লাহর ওলিদেরকে আপনারা মানুষের কাছে বন্ডদের কাছে আপনারা কলুষিত করতেছেন। সুন্নিয়তের নামে আপনারা সুন্নিয়তের গায়ের মধ্যে আপনারা দাগ লাগাইতেছেন। এরকম বন্ডামি করবেন না, দয়া করে। সবার প্রতি অনুরোধ, আমার ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে সবাই এই সমস্ত বন্ডামি থেকে দূরে রাখেন। কালকে হয়তো আপনার এই বন্ডামির কারণে আজকে সুন্নিয়তের উপর দিয়ে অনেক দাগ লাগতেছে, সুন্নিয়তকে কলুষিত করতেছে। ওহাবি হবিশরা সুন্নিয়তকে কলঙ্কিত করতেছে আপনাদের এই কর্মকাণ্ড কারণে, সুন্নিয়তের দিকে আঙ্গুল তুলতেছে। পরকালে কিন্তু আপনার কাছে আপনাকে আল্লাহ পাকের কাছে আপনাকে কিন্তু জবাব দিতে হবে, জবাবদিহিতা আপনাকে করতেই হবে। তাই বলতেছি, আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে বাঁচার জন্য বেঁচে থাকবেন এবং সুন্নিয়তকে কলুষিত করবেন না। আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, ওনাদের দরবার জিয়ারত করবেন, ওনাদের উসিলা নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যাতে সাথে বন্ডামি না হয়। আল্লাহ সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক। পরিশেষে এই দোয়া ব্যক্ত রেখে আপনাদের কাছে অনুরোধ, আবার বলতেছি, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে যারা বন্ডামি কাজে লিপ্ত আছেন তাদেরকে সতর্ক করুন, আপনার ইমানের দায়িত্ব পালন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।